এই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে রিটার্ন অফ দ্য ড্রাগন অর্থাৎ প্রদীপ রঙ্গনাথ এর একটা সিনেমা নিয়ে। দেখেন এটি একটি তামিল সিনেমা এবং এই নায়কের একটা সিনেমা এর আগে আমি দেখেছিলাম, সেটা হচ্ছে লাভ টুডে। দারুণ লেগেছিল। তো সেখান থেকে ড্রাগনের পর রিটার্ন অফ দ্য ড্রাগন এই নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছে এই বান্দাটা। এবং টোটালি বলতে গেলে এই সিনেমাটা মুক্তির পর হইচই ফেলে দিয়েছে এবং তামিল ইন্ডাস্ট্রি থেকে আরও একটা মাস্টারপিস সিনেমা আসতে চলেছে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের যে একটা ক্রেজিনেস থাকে, লাভ বলেন, অ্যাকশন বলেন অথবা রোমান্স বলেন এবং একাধিক মেয়ের সাথে চুটিয়ে প্রেম বলেন, সব কিছুর দিক দিয়ে আসলে এই সিনেমাটার একটা নতুন বার্তা দিয়ে দিল সবাইকে। এবং এই সিনেমাটার ট্রেলার দেখার সৌভাগ্যটাই হয়েছে, কারণ আই এম বাংলাদেশি, সো আমার দেখার কোনো সুযোগ নেই। এই সিনেমাটা যদি অনলাইনে অ্যাভেলেবেল হয় পরবর্তীতে এই সিনেমাটা দেখব এবং তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো। এবং শেষ অবধি ট্রেলারের শেষে এসে একবারে ক্লিন শেভ এবং ছোট হেয়ার কাটে এই বান্দাটাকে দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এইটা সিনেমার হিরো। এটা আসলে এটা তামিল ইন্ডাস্ট্রি বলেই আসলে সম্ভব যে ফেস ডাজন্ট ম্যাটার। আসলে একটা ছেলের আসলে ফেস কেমন হলো এইটা কোনো ম্যাটার করে না হিরো হতে গেলে। তামিল ইন্ডাস্ট্রি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যারা ভাই সুন্দর চেহারা নিয়ে ভাবছো হিরো হবা অথবা অনেকের চেহারা এতটা ভালো নয় আর কি, সে মনে মনে লালন করো নিজেকে যে আমি হিরো হতে চাই, বাট লুক লজ্জার কারণে আসলে বলতে পারছো না যে আমাকে দিয়ে হবে কি না। তো তাদের আমার মনে হয় এই ছেলেটাকে দেখা দরকার, কারণ হচ্ছে তামিল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা সম্ভব লাগলো। কিন্তু ট্রেলারটা দেখে এবং যে পরিমাণ হাইপ সৃষ্টি হয়েছে এই সিনেমাটার, 14 মার্চ আসলে এই সিনেমাটা মুক্তি পেয়েছে। তো সেখান থেকে এটাই বলতে চাই যে এই সিনেমাটার ট্রেলার দুর্দান্ত ছিল এবং এরকম ভালো ভালো সিনেমা আসলে আসা দরকার। কারণ হচ্ছে এই যে একটা কলেজ পড়ুয়া একটা ছেলের যে একটা ক্রেজিনেস থাকে এবং একাধিক মেয়ের সাথে একটা প্রেমে ব্যর্থ হয়ে আরেকটা প্রেমে ঝাঁপ দেওয়া এবং ওইখানেও ব্যর্থ হওয়া, পুরো কেরিয়ার জুড়ে আসলে ব্যর্থতার একটা ছাপ ফেলে দেওয়া, মারামারি, হই হুল্লোড়, এই বিষয়টাকে আসলে একটা সিনেমাতে কীভাবে তুলে ধরা হয়েছে এবং এইটার পাশাপাশি এই সিনেমাটাতে কিন্তু একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে লাইফে একটা পর্যায়ে ফেল মানে ফেল নয়, সেখান থেকে উঠে আসা সম্ভব এবং জীবনটাকে আর নতুন করে আসলে তুলে ধরা যায়, মানে নতুনভাবে আসলে শুরু করা যায় এরকম। যাই হোক, রিটার্ন অফ দ্য ড্রাগন এইটার ট্রেলারটা দুর্দান্ত ছিল এবং আশা করছি অনলাইনে অ্যাভেলেবেল হওয়া মাত্রই এই সিনেমাটা দেখবো এবং শেয়ার করবো তোমাদের সাথে সিনেমাটা আসলে কেমন হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।